নদী নদী ভাঙন নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহারুল ইসলাম, আমরা দেখে থাকি বিভিন্ন সময় ভাঙন যখন শুরু হয় তখন টেকসই বাঁধ নির্মাণ বা টেকসই সংস্কারের দাবি জানানো হয়। আসলে এর পরবর্তীতে কেন সেই টেকসই বাঁধ নির্মাণ হয় না, বা এখন আপনার এলাকায় যেখানে ভাঙন হচ্ছে সেখানে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছেন কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে লালমনিরহাট যেহেতু একটু সীমান্তবর্তী জেলা, এবং সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু বিশেষ করে আমাদের এখানে তিস্তা এবং ধলা নদী, এই ধলা নদী প্রতি বছরের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি পায়। এবং যখন তিস্তা নদী এবং ধলা নদীর পানি বৃদ্ধি পায়, সেই সময় একটু এই নদীর তীব্রতা, ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়, এবং যখন পানিটা কমে যায় সেই সময় কিন্তু নদীর ভাঙনের বেশি তীব্রতা দেখা দেয়। আর বিশেষ করে আপনি যেটা বলেন যে কেন এই নদী বাঁধ সেটা হচ্ছে না বা নির্মাণ করা হচ্ছে না, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন সময় যে প্রকল্পগুলো তারা মন্ত্রণালয় থেকে পান, তারা বিভিন্ন সময় তিস্তা নদী প্রকল্পের যে কাজ করে থাকেন, বিশেষ করে আমাদের বাম তীর রক্ষার যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পের কাজগুলো করে থাকে নদী রক্ষা। আমি যেখানে রয়েছি সেখানেও যে আপনি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু কিছু পানি উন্নয়ন বোর্ডের অধীনে কিছু কাজ হয়েছে। এবং জেলা এটা এবং তিস্তা এবং ধলা নদীর যে আমাদের বিশেষ করে হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ রয়েছে, এবং আদিতমারি এবং সদর উপজেলা লালমনিরহাটের এই সমস্ত এলাকায় এই নদী ভাঙনের তীব্রতাটা বেশি দেখা দেয়। আর পানি উন্নয়ন বোর্ড বলতেছে যে এখানে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা মন্ত্রণালয়ে এই প্রকল্প যে দাখিল করেছে, এবং এর যে অনুমোদন হয়ে আসলেই কিন্তু তারা লালমনিরহাটের যে সীমান্তবর্তী জেলা পাটগ্রামের রয়েছে, এবং তিস্তা, আমাদের লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়ন সদর উপজেলার যে গোকুন্ডা রয়েছে, রাজপুর রয়েছে, খুনিয়াগাছ রয়েছে, পাশাপাশি আদিতমারি যেখানে নদী ভাঙনের তীব্রতাটা বেশি দেখা দেয়, এই সমস্ত এলাকায় তারা কিন্তু ইতিমধ্যে তারা যে প্রকল্প দাখিল করেছেন, এবং তারা প্রকল্প অনুমোদন হয়ে এলেই কিন্তু তারা কাজ শুরু করবেন। আর একটা তিস্তা পাড়ের মানুষের যে প্রাণের দাবি ছিল, সেটা হচ্ছে তিস্তা নদীর মহাপরিকল্পনা। এই তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি হয়, তারা এখন বর্তমানে যে দাবি তুলেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন যারা সরকার রয়েছেন তাদের কাছে তাদের দাবি, বর্তমান তিস্তা নদী পাড়ের মানুষ যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে, এখন তাদের একটাই দাবি, তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এইটা হচ্ছে সর্বশেষ আমার খবর। জানছিলাম লালমনিরহাটে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝহারুল ইসলাম।